শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 মার্চ বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা অর্থাৎ ইরানের নতুন সুপ্রিম লিডারের জন্য নির্বাচন প্রক্রিয়া ইরানেতে আরম্ভ করা হয়েছে। এর মধ্যে ইসরায়েল ইরানের কম শহরে নতুন করে হাওয়াই হামলা করেছে। ইসরায়েল ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বিল্ডিং নিশানা করে হাওয়াই হামলা করেছে। এই বিল্ডিং এতে ইরানের বরিষ্ঠ নেতারা একত্রিত হয়েছিলেন ইরানের নতুন সুপ্রিম লিডারের নির্বাচন নিয়ে বলে খবর এসেছে। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের ফলে হাওয়াই জাহাজ কোম্পানিগুলি টিকিটের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি করেছে। লন্ডন থেকে ভারত পর্যন্ত টিকিটের মূল্য প্রায় 9 লাখ টাকায় পৌঁছেছে। কারণ হলো মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে হাজার হাজার বিমান বাতিল রয়েছে বলে খবর এসেছে। এদিকে ইরানের বড় দাবি হলো বেহরিনেতে আমেরিকি কমান্ড সেন্টার ইরানের তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং বেরুতে ভয়াবহ নতুন হামলা করেছে ইসরায়েল বলে খবর এসেছে। এদিকে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের কারণে আগামী 5 এবং 6 মার্চেতে হওয়া সিবিএসই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে সিবিএসই বোর্ডের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 48 ঘন্টার মধ্যে 8টি দেশের বড় নেতার সঙ্গে ইরান ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গ নিয়ে ফোনে কথাবার্তা করেছেন। ইরান ইসরায়েলের যুদ্ধে ভারত কোনো দেশের পক্ষে নয়, ভারত শুধু শান্তি শৃঙ্খলা চায় বলে খবর এসেছে। এদিকে ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে ভারতীয় আম নাগরিকদের উপর বস্তুর মূল্য বৃদ্ধির প্রভাব অনেকটাই পড়বে। বিশেষ করে ভারতে বাসমতি চাল এবং ডিজেল, পেট্রোল সহ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাবে। কারণ হলো পশ্চিম এশিয়ার ভয়াবহ যুদ্ধের প্রভাব ভারতের উপর অনেকটাই পড়বে, যার ফলে ভারতে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হবে বলে খবর এসেছে। এদিকে এবার ইরানে হামলার বিরোধিতায় সরাসরি চীন ইসরায়েলকে চীনের তরফ থেকে সতর্কবার্তা। ইরানে হামলার বিরুদ্ধে চীন ফোন করে জানালো ইসরায়েলকে চীন বলে খবর এসেছে। এদিকে হোলি উপলক্ষে আজ বরাক উপত্যকার 3টি জেলার স্কুল, কলেজ, সরকারি অফিস, আদালত সহ আজ ব্যাংক সমূহ বন্ধ থাকিবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের তরফ থেকে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। প্রথম প্রার্থী তালিকা 42টি আসনের জন্য প্রকাশ করা হয়েছে। বরাকের 13টি সমষ্টির মধ্যে 8টি সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। দ্বিতীয় পর্যায়ে বাকি থাকা সমষ্টির প্রার্থীর নাম ও তালিকা ঘোষণা করবে কংগ্রেস বলে খবর এসেছে। এদিকে ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে কাঁচা তেলের। কাঁচা তেলের দাম প্রায় 6% বৃদ্ধি হয়েছে এবং গড় দাম 3.5% বৃদ্ধি হয়েছে। এদিকে টানা তৃতীয়বারের জন্য সরকার গঠনে বিজেপিকে কেউ আটকাতে পারবে না। রাজ্যের 90 থেকে 95টি আসনে বিরোধী নেই, এনডিএ অপ্রতিবদ্ধ বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এবার কোন দলের সরকার আপনারা চাইছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। অসম সরকারের ক্যাবিনেটে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা 39,70,000 মহিলাদেরকে এককালীন 9,000 করে টাকা বিতরণ করার অনুমোদন জানানো হয়েছে। যার ফলে আগামী 10 মার্চের সকাল 11টার সময় অরুণোদয় হিতাধিকারী লাভ করবেন এককালীন 9,000 করে টাকা বলে জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকার হিতাধিকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় পেয়েও বিপাকে। প্রধানমন্ত্রী আবাসের গড় নির্মাণে জটিলতা, দ্বিতীয় অথবা তৃতীয় কিস্তির টাকা না পেয়ে অনেক সরকারি গড়ের হিতাধিকারীরা অসুবিধায় রয়েছেন বলে খবর এসেছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির 2,000 করে টাকা আগামী এপ্রিল মাসেতে লাভ করবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।